আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। এই মুহূর্তে আমার আজকের এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যে বা যারা দেখছো তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি। আমি মোহাম্মদ মিরাজুল ইসলাম, সিনিয়র সহকারী শিক্ষক, চৌধুরী স্কুল অ্যান্ড কলেজ, পাশাপাশি সহপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছি স্কাইটাস টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিএম কলেজে। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা যারা সাধারণ গণিত, বীজগণিত অধ্যায় অর্থাৎ 3.1, 3.2, 3.3 যতগুলো অধ্যায় আছে, যে অধ্যায়গুলোর প্রতি তোমাদের একটু ভয় থাকতে পারে যে ধরনের অঙ্কে, সে ধরনের অঙ্ক নিয়ে আমি সচরাচর আলোচনা করে থাকি। তবে তারই ধারাবাহিকতা আজকে আলোচনা করবো কুমিল্লা বোর্ড 2024 সালে যে প্রশ্নটা আসে। তোমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছ আমি 2024 সালে যে প্রশ্নটা আসছে আমি বোর্ডে উঠে রেখেছি। আমি প্রশ্নটা একটু বলতেছি। পি স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার 56 মাইনাস 15 ইকুয়াল 0। আবার লেখা আছে এক্স প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল রুট ওভার 3 ডিভাইডেড বাই রুটের উপরে 3 ডিভাইড 27 এবং এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান সমান রুট উপর 3 8। এখন বলছে পি ইনভার্স 2 সমান সমান কত, বা পি ইনভার্স 2 এর মান নির্ণয় করো। খ নম্বর বলছে পি কিউ প্লাস পি ইনভার্স 3 এর মান নির্ণয় করো। আর গ নম্বর বলছে প্রমাণ করো যে 5 ইন্টু এক্স কিউব ওয়াই প্লাস এক্স ওয়াই কিউব ইকুয়াল 25 ডিভাইডেড বাই 8। অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, শেখার বিষয়টা শিখে রাখতে তো সমস্যা নাই, কিন্তু দেখতে খুবই বিদ্যুটে লাগে। কিন্তু আমি আজকে করাবো তোমাদের খুবই অত্যন্ত সহজে, তোমাদের যেন বোধগম্য সেভাবে করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই আমার সাথে থাকবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি চলে যাবো সরাসরি ক নাম্বারে। ক নাম্বার এখানে দেখো, লক্ষ্য করে দেওয়া আছে পি স্কোয়ার মাইনাস 2 রুট ওভার 56 মাইনাস 15 সমান 0, বা পি স্কোয়ার সমান সমান এই দুইটা একবার বসে দিলে প্লাস হয়ে যাবে 15 প্লাস 256। এখন আমরা ইচ্ছা করলে এখান থেকে করতে পারি, বা 1 বাই পি স্কোয়ার 1 ডিভাইড বাই 15 প্লাস 256। ঠিক আছে, এই পি ইনভার্স 1 সম্ভব মানেই আছে 1 ডিভাইডেড বাই পি স্কয়ার। তার মানে আমরা এর পরিবর্তে এটা লিখতে পারি। এখন আগের নিয়ম যা ছিল তাই দিয়ে গুণ করব, খালি চিহ্ন চেঞ্জ। এই অঙ্কে আমরা রেগুলারই করে থাকি। পি ইনভার্স 2 সমান সমান 15 মাইনাস 2 রুট ওভার 56 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইনভার্স 2 সমান 15 মাইনাস 256 স্কোয়ার করলে 225, 2 রেখে করলে 4 56, 424, 4 হাতে 2, 2 বাই 224। সুতরাং ইনভার্স 2 সমান 15 মাইনাস 256। আশা করি অঙ্কটা বুঝতে পারছো, তাই না? যদি এই অঙ্কগুলা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, যেহেতু ইম্পর্টেন্ট সেহেতু অঙ্কগুলা খুবই মনোযোগ সহকারে করার চেষ্টা করবা, ঠিক আছে? আশা করি বুঝাইতে পারছি। এখন আমরা যদি খ নম্বরে চলে যাই, এটা বুঝে দিলাম। আমরা এইটার সূত্রকে দেখি, আমরা প্রদত্ত রাশি পি কিউব প্লাস পি ইনভার্স 3, পি কিউব প্লাস 1 ডিভাইড বাই পি কিউব, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 এ বি ইন্টু এ প্লাস বি। তার মানে আমাদের পির মানটা লাগবে, ঠিক আছে? পি প্লাস 1 বাই পি 1 লাগবে। আমরা যদি এইখান থেকে করি, অনেক ছোট করে করি, আমি দুইভাবে করে দিতে পারবো, সমস্যা নাই। দেওয়া আছে পি স্কোয়ার মাইনাস 2 রুট ওভার 56 মাইনাস 15
0। এখন পি স্কোয়ার এইখানে রাখাই ওই পাশে চলে গেল 15 যোগ 256 পি স্কোয়ার, এটার মান কত? 8 যোগ 256 প্লাস 7। দুইটা সংখ্যা এমনভাবে ভাঙাবো জানো দুইটা সংখ্যা 15 হয়, ঠিক আছে? পি স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি হোল স্কোয়ার। পি সমান সমান এটার মান কত? 8√7 হোল স্কোয়ার। এখন স্কোয়ার স্কোয়ার কাটা বা পি ইকুয়াল √8 প্লাস √7। এই অঙ্ক আমরা প্রতিনিধি করি। এখন আমাদের 1/p মান লাগবে, সুতরাং 1/p ইকুয়াল √8 প্লাস √7। এরকম যদি আমরা করি আমাদের কি বের হবে? 1/1 ইন্টু √8 মাইনাস √7, আগের অঙ্কে যেটা করছি √8 প্লাস √7 √8 মাইনাস √7, ঠিক আছে? এখন এখানে আমরা করি এটা হচ্ছে কি √8 √7 √8 হোল স্কোয়ার মাইনাস √7 হোল স্কোয়ার, √8 মাইনাস √7 ডিভাইড বাই 8 মাইনাস 7। সুতরাং 1/p সমান √8 মাইনাস √7। এখন p প্লাস 1/p সমান √8 প্লাস √7 প্লাস √8 মাইনাস √7। এটা কাটা থাকলো কি 2√8। এখন আমাদের মান পাইছি 2√8 কিউব মাইনাস 3 ইন্টু 2√8, ঠিক আছে? আর 2 কিউব করলে 8 হয়, 8 এর কিউব করলে 8√8 হয়, তার মানে 8টা 64√8 মাইনাস 3 তো মানে 6√8, ঠিক আছে? এটা থেকে এটা বিয়োগ করলে মানে কত? 58√8। আমরা বানাইতে পারি 58√4 ইন্টু 2, 58 ইন্টু 2√2 116√2, এটা হচ্ছে আনসার। এখন এইখানে যদি আমরা এত বড় কিছু না করে আমাদের সরাসরি এরকম করতাম যে ক হতে পাই ক হতে পাই পি স্কোয়ার ইকুয়াল 15 প্লাস 2√56 এবং 1/p স্কোয়ার সমান 15 মাইনাস 2√56। এখন পি স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই পি স্কোয়ার সমান 15 প্লাস 256 প্লাস 15 মাইনাস 256। এটা কাটা থাকলো কি বা এটা সূত্র কি? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা সূত্র 30। এটা কাটা p প্লাস 1/p তার হোল স্কোয়ার সমান 30, এর 2% বিয়োগে ছিল ওটা যোগ, বা p প্লাস 1/p হোল স্কোয়ার সমান 32, বা p প্লাস 1/p হোল স্কোয়ার সমান √32। আর এটাকে বানাবো কেমনে? p প্লাস 1/p সমান 16 ইন্টু 2, ঠিক আছে? 16 × 32, তাহলে বলতে পারি কি আমরা, সুতরাং p প্লাস 1/p সমান 4√2। এটা কি সহজ হয়েছে না গেছে? হ্যাঁ, সহজ হয়েছে। p মান পাইছিলাম 1/p স্কয়ার মান পাইছিলাম, p প্লাস 1/p স্কয়ার মান বসাইলাম 30। এটা শুধু a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র c প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এই দুইটা পাশে বিয়োগ এর পাশে যোগ হলো p প্লাস 1/p হোল স্কয়ার সমান 32। এই স্কয়ারটা এই পাশে দিয়ে রুট হয়ে গেল, এই 32 কে বানাইলাম 16 আর 2 দিয়া, 16 এর রুট করলে 4, 2 এর রুট করলে √2 হয়, তাহলে দশমিক আসে। এখন আমরা যদি এখানে বসাতে পারি 4√2 কিউব মাইনাস 3 ইন্টু 4√2,
ছয়টা কিউব করলে কত হয় 64 হয়। 64 আর 2 কিউব করলে 2√2, তাই 100 কত হয় 128√2 মাইনাস 12√2, 116√2। দুইভাবে করলেই একই উত্তর হবে, কিন্তু এটা করলে সাফার কম করা লাগবে, ঠিক আছে? ওইটা করলে একটু বেশি করা লাগবে। আশা করি বুঝাইতে পারছি। এখন গ নাম্বার করব। সময় স্বল্পতার কারণে আসলে আমি দীর্ঘ সময় ধরে বের করতে পারতাম, বের করতে পারতেছি না। এখন আসলে হচ্ছে গ নাম্বার ওইটা বলছে, আমরা নর্মালি একটু বলি যে এইখান থেকে আমাদের কি কি বের করা যায়। এল এইচ এস সমান সমান 5 ইন্টু এক্স কিউব ওয়াই প্লাস এক্স ওয়াই কিউব। আমরা এর কোনো সূত্র আছে? সূত্র নেই। আমরা যদি একটু একটু খেয়াল করি তাহলে সূত্র বাইরে না। 5 যদি আমরা দুইটার ভিতরে এক্স ওয়াই এক্স দ্বারা ভাগ করি, এক্স ওয়াই যদি ভাগ করি তাহলে দেখতে কি এটা যদি এক্স দ্বারা ভাগ করি, এক্স কিউব ওয়াই এক্স ওয়াই 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 কাটা এক্স কাটে এক্স স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই কিউব এক্স ওয়াই এক্স এক্স কাটা ওয়াই ওয়াই কাটলে ওয়াই স্কোয়ার, তার মানে ওয়াই স্কোয়ার। আশা করি এক্স ওয়াই একটা সূত্র আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা সূত্র আছে। আমরা আশা করি এখন এই মানগুলো বের করতে পারবো। হ্যাঁ, আমাদের দেখতে হবে দেওয়া আছে কি, দেওয়া আছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান সমান রুট 27 কিউব। আমরা জানি রুটের এক্স ওয়ার মান হচ্ছে হাফ, রুটের এক্স ওয়ার মান কত হাফ। এখন যদি রুটের ভিতরে যদি কিছু থাকে তাহলে 1/3, যদি রুটের ভিতরে 4 থাকে তাহলে 1/4, যদি রুটের ভিতরে যদি শেখ হাসিনা থাকে তাহলে 1/শেখ হাসিনা। ঠিক আছে, আশা করি বুঝাইতে পারছি রুটের কাহিনী। ঠিক আছে, এখন 27-এর সমগ্র কত দ্বারা ভাঙা যায়? এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার সমান সমান 3 কিউব 1/3। বুঝা গেছে? 3 কিউব করে 27 হয়, এটার মান আছে 1/3। এখন এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার সমান সমান 3/3, এটা কাটা, সুতরাং সরি না, বা এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার সমান সমান 3 এক্স মাইনাস ওয়াই, সরি সব হয়ে প্লাস স্কোয়ার অফ রুট হয়ে গেল। বুঝতে পারছি? এবং এক্স মাইনাস ওয়াই সমান সমান একই নিয়ম, সেম নিয়ম। ঠিক আছে, বা এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার সমান সমান 2 কিউব করলে 8 হয় 1/3, বা এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার সমান 2 3/3 কাটলাম, বা এক্স মাইনাস ওয়াই সমান সমান 2, আর স্কয়ার বসাতে কি হবে? রুট হয়ে যাবে, রুট 2। ঠিক আছে, এখন আমরা করতে পারি কি, এইটা একটা সূত্র আছে না? আছে। এখন এক্স ওয়াই সূত্র এ প্লাস বি ডিভাইডেড 2 হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড 2 হোল স্কয়ার। এ প্লাস বির মান কত? √3/2 হোল স্কয়ার মাইনাস √2/2 হোল স্কয়ার, 3/4 2/4, যদি 4 কাটে তাহলে 3 মাইনাস 2 সমান 1/4। এখন আমাদের পিটার মানটা দেখতে হবে, এবং এ প্লাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার, সূত্র কি? এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, এটার মান কত? এটার মান আছে √3 হোল স্কয়ার মাইনাস এটার মান 2 × 1/4। ঠিক আছে, থ্রি মাইনাস এটা কাটলে 2 1/2 2 6 ডিভাইডেড বাই 6/1, এটার সাথে গুণ করলে 6 হয়, 2 ভিতরে 1 বাদ যায়, 2, তার মানে 5/2। আমাদের সব মান বাইর করা হয়ে গেছে। ঠিক আছে, এটা মান বের করছি, এটা মান বের করছি। এখন আমরা বসিয়ে দিতে পারি 5 ইনটু এটা মান কত? 1/4, 1/4 ইনটু এক্স ওয়াই স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মান হচ্ছে 5/2, 5/2। এখন লবে লবে গুণ, হরে হরে গুণ, 5 8 5, 5 5
25, 4 দুগুণে 8। আর এই শেষ। অত্যন্ত সহজে অঙ্কটা করার বোঝানোর চেষ্টা করেছি। তোমরা আশা করি যদি আমার প্রশ্ন বা আমার লেকচার বুঝতে একটু সমস্যা হয় তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো টেনে টেনে আবার পুনরায় দেখার চেষ্টা করবো। সুপ্রিয় শিক্ষার্থী, আমি যে অঙ্কটা করাইলাম 2024 সালে কুমিল্লা বোর্ডে আসছিল। ইভেন এই অঙ্কের যে কোনো একটা পার্ট যে কোনো সালের যে কোনো সময় আসতে পারে। বিশেষ করে 2024 সালে যারা এসএসসি পরীক্ষা দেবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অঙ্কটা। তোমরা অবশ্যই এই অঙ্কটা গুরুত্ব সহকারে দেখবা এবং দেখার পরে নিজেরাও বাসায় প্র্যাকটিস করবা। প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। সুপ্রিয় শিক্ষার্থী, তবে আমার আজকের ভিডিও পর্যন্ত। এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবা এবং তোমার বন্ধুদের সাথে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবা। সে পর্যন্ত তোমাদের শারীরিক সুস্থতা কামনা করছি। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।